আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বহুল পরিচিত দুইটি এআই ডিপসিক এবং চ্যাটজিপিটি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বোঝাবো, কোনটি আসলে আমাদের জন্য উপকার। এই ভিডিওটা একদম সলিডভাবে দেওয়া হচ্ছে, আমি যেভাবে টেস্ট করেছি, আমাদের এখান থেকে যেভাবে টেস্ট করা হয়েছে সেইভাবেই আপনাদেরকে আমি দেখাবো। বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেল, নতুন এআই হয়তো তারা সেখানে পে করছে, সীমাবদ্ধতা কোথায়, এভরিথিং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যদি চ্যাটজিপিটির মধ্যে আছি, চ্যাটজিপিটি কিন্তু ভার্সন 4 নিয়ে কাজ করতেছে। তো চ্যাটজিপিটিকে যদি আমরা জিজ্ঞেস করি আমাদের সেক্টরের কাজ, যেমন ফেসবুক অ্যাডস নিয়ে যদি আমরা কাজ করে থাকি, ফেসবুক অ্যাডসের বিভিন্ন অবজেক্টিভ আমাদের রিসার্চ করার প্রয়োজন পড়ে, অডিয়েন্স রিসার্চ করার প্রয়োজন পড়ে। এই চ্যাটজিপিটিকে যদি আমরা জিজ্ঞেস করি, দেখুন কি বলে। আমরা চ্যাটজিপিটিকে বললাম যে আমাদের ফেসবুকের অ্যাডস অবজেক্টিভ রিসার্চ করার প্রয়োজন পড়তেছে, তো তুমি আমাকে অবজেক্টিভ রিসার্চ করার জন্য হেল্প করবে কিনা। তো এ বলতেছে, দেখুন চ্যাটজিপিটি বলতেছে যে ফেসবুকের মধ্যে যতগুলো অবজেক্টিভ রয়েছে সম্পূর্ণ তোমাকে দিয়ে দিলাম। এখন তোমার হচ্ছে তুমি কোন টপিকের উপরে, প্রজেক্টের উপরে কাজ করতে চাও। এবার যদি আমরা এইটাকে দিয়ে দেই, এই টেক্সটটাকে আমরা দিছি যে আমি উইন্টার প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো এর জন্য আমাদের অডিয়েন্স রিসার্চ করে দেওয়ার প্রয়োজন পড়বে। আচ্ছা দেখুন এখানে সে কি দিছে, দেখুন ডেমোগ্রাফিকের মধ্যে, অ্যাডসের ডেমোগ্রাফিকের মধ্যে যেটা প্রয়োজন পড়ে আমাদের এখানে অডিয়েন্স হচ্ছে 18 থেকে 30, এটা নিতে পারি, অথবা মিডল এজের মধ্যে এটা নিতে পারি। এটা আমাদের নেওয়া যাবে না, বলে দিছে কিন্তু। আচ্ছা আমরা আরেকটু বলে দেই যে সাজেস্ট মি অ্যাজ ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এভরিথিং আপনাদেরকে দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এভরিথিং আমাদেরকে দিয়ে দিয়েছে। এই অ্যাডস লাইব্রেরি অনুযায়ী আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। দেখুন এই যে কিওয়ার্ডগুলো কীভাবে দিতে হবে, এগুলো কিন্তু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এগুলোকে বলে। দেখুন আমাদের দিতে হবে ফিল্টার ক্যাটাগরির মধ্যে দিতে হবে ক্লোথিং, অ্যাপারেল, তারপরে হোম গার্ডেন, ট্রাভেল। যদিও এটা আপনাদেরকে দেখানো উচিত না, হয়তো আপনাদের যারা উইন্টার প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনাদের কম্পিটিটর বেড়ে যাবে, বাট আমি দেখানোর স্বার্থে, আমি বেশিক্ষণ দেখাবো না, এটা দেখানোর স্বার্থে জাস্ট আপনাদেরকে কম্পিটিশনটা বোঝানোর স্বার্থে এই জিনিসটা আপনাদেরকে দেখানো। এই সেম জিনিসটা আমি যদি ডিপসিককে বলি, দেখুন ডিপসিকে এসে যদি আমি পেস্ট করে দিয়ে এখানে বলি, এ কি বলে দেখুন। আমি হয়তো 2 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত, অথবা 2 থেকে 3 নাম্বার কমান্ড দেওয়ার পরে এ আর কাজ করবে না, দেখতে পারবেন আপনারা। ওকে, আমাকে অবজেক্টিভগুলো বলতেছে যে এই অবজেক্টিভগুলো আছে ফেসবুক অ্যাডসের উপরে। এবার যদি আমরা একে বলি, আমরা নেক্সট কোশ্চেনটা যেটা করছিলাম, আমরা এই কোশ্চেনটাই দেই, পেস্ট, এন্টার। এটাকে যদি আমরা সেন্ড করি, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র লোড নিচ্ছে এবং লোড নিচ্ছে। এ বলতেছে কি, দ্য সার্ভার ইজ বিজি, প্লিজ ট্রাই অ্যাগেইন লেটার। তো ট্রাই অ্যাগেইন লেটার বলতে আমি এই জিনিসটাকে আবারও দেই, দেখবেন যে এ দিবে না। কেন দিবে না? কারণ এর টেক্সটের সীমাবদ্ধতা আছে। একে যে তৈরি করছে, যে কোম্পানি তৈরি করছে, সেটা ডেটা প্রোভাইড করছে হলো 2023 সালের ডিসেম্বর মাসের দিকের যে ডেটা, এরা এটা প্রোভাইড করছে। বাট চ্যাটজিপিটির সাথে যদি আপনারা তুলনা করেন, এটা আকাশ পাতাল ডিফারেন্ট হয়ে যাবে। অনেক ইউটিউব চ্যানেল, অনেক টিভি চ্যানেল আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছিল যে ডিপসিক কম দামে অনেক ভালো কিছু দিয়েছে এবং চ্যাটজিপিটিকে এটা ছাড়িয়ে যাবে, বাট এরকম কিছুই না। আমার মনে হয় যে চ্যাটজিপিটির কাছে আসতে হলে ডিপসিককে আরও মিনিমাম 2-3 বছর ওয়েট করতে হবে, প্রোগ্রামিং করতে হবে, দেন যদি সম্ভব হয়। আপনারা অনেকেই মিস ইনফরমেশনের সম্মুখীন হচ্ছেন, তো আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। দেখুন আমার নেক্সটে আবার বলতেছে যে কমান্ডটা, দ্য সার্ভার ইজ বিজি নাও, প্লিজ ট্রাই অ্যাগেইন লেটারে দিবে না। আই হোপ আপনারা একদম ডিটেলস বুঝতে পেরেছেন। তো আশা করি এই ধরনের কোনো ইনফরমেশনে কান দেবেন না। চ্যাটজিপিটি মোটামুটি ভালো আছে মার্কেটিংয়ের জন্য, তথা ডিজিটাল মার্কেটিং এবং আদার যে প্ল্যাটফর্মগুলোর জন্য, ফ্রিল্যান্সিংয়ের জন্য, এভরিথিংয়ের জন্য আই হোপ যে চ্যাটজিপিটি বেস্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।